আজকে আমি তিনটা কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আসছি। এই তিনটে কোশ্চেন হচ্ছে বাস্তব সংখ্যা সম্বন্ধে বা বাস্তব সংখ্যা অধ্যায় থেকে। প্রথম কোশ্চেনটি হচ্ছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি। মৌলিক সংখ্যাগুলো আমরা জানি, যে মৌলিক সংখ্যাগুলো আমরা জানি কি কি, যে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা সেটা আগেই শিখছি বা শেখানো হয়েছে এর আগে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো মৌলিক সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এক থেকে চার। এক প্রথম চারটি মৌলিক সংখ্যা হচ্ছে, সেটা হলো 2, তারপর হচ্ছে 3, 5। প্রথম চারটি মৌলিক সংখ্যা কি কি? সেটা হচ্ছে 2, 3, 5, 7। এই সংখ্যাগুলোকে দেখো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, যে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। তাহলে সমষ্টি যদি বলছে আমরা চারটাকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে 3 2 5, 5 5 10, 10 7 17। এবারে বলছে 301 ও 320 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কয়টি? 301 আর 320 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আমরা প্রথমে জানবো যে মৌলিক সংখ্যা কি কি আছে। মৌলিক সংখ্যাগুলি আছে 307 আছে, 307 আছে, 311 আর হচ্ছে 313 আর হচ্ছে 300। তাহলে বলছে এখানে বলছে 301 ও 320 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আমরা জানতে পারলাম, আমরা দেখলাম, আমরা এইগুলোকে আমরা দেখবো যে কোনটা, হ্যাঁ, কোন সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না। সেগুলো হচ্ছে 307, 311 আর 313 আর 317। তাহলে আমরা কয়টা পেলাম বন্ধুরা? এখানে কয়টা মৌলিক সংখ্যা পেলাম? 4টি। উত্তর হচ্ছে 4টি। এবার বলছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। আমরা জানি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 4টে নয়। যদি বলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 6টা নয়। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 7টা নয়। 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা 8টা নয়। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 9টা নয়। আমরা যত অঙ্কের বলবে তার মানে এটা 9 হবে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? যত অঙ্কের বলবে একটা 1 করে দেন, একটা 1 হবে, আর গুলোর জন্য 0 হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে বন্ধুরা? হচ্ছে 4টা 9। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে হচ্ছে একটা 1, দুইটা 0। আমাদেরকে কি করতে বলছে? পার্থক্য বার করতে বলছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 9 এর মধ্যে 0 বাদ দিলে 9, 9 এর মধ্যে 0 বাদ দিলে 9। এবার হচ্ছে 9 এর মধ্যে 1 বাদ দিলে 8, 9 এর মধ্যে কোনো বাদ না দিলে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে হচ্ছে 9899। 9899।